জুলাই 2024, কোটা আন্দোলন, বাংলাদেশ। ছাত্রদের খুবই সহজ সরল একটি চাওয়া, সে যাতে করে তার যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে একটা চাকরি পায়। কোটা নয়, মেধাকে বড় করে দেখা হোক। সে কোনো ফেভার চাচ্ছে না, সে কোনো সুবিধা চাচ্ছে না, সে জাস্ট তার অধিকারটা চাচ্ছে। সে রাষ্ট্রের বোঝা হয়ে থাকতে চাইছে না, নিজের মেধার ভিত্তিতে সে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। জন্মের পরে 5-6 বছর থেকে সে স্কুলে যাওয়া শুরু করে, সেখান থেকে তার এই সংগ্রাম 25-30 বছর বয়স পর্যন্ত চলতে থাকে, কোনো কোনো ক্ষেত্রে তার থেকে অনেক বেশি। এই যে মিনিমাম 15-20 বছরের তার একটা সংগ্রাম, এটার সে একটা ফলাফল চাইছে। সে জাস্ট এতটুকুই চাচ্ছে যে আমি এই যে 15-20 বছরের ধরে একটা সংগ্রাম করছি, এই সংগ্রাম করে যে আমি মেধা অর্জন করছি, সেটার ভিত্তিতে সমাজে একটা সম্মানজনক জায়গা করে নেওয়ার জন্য রাষ্ট্র যেন আমাকে একটা সুযোগ দেয়, বাস এইটুকুই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই সুযোগটাও তাকে যদি না দেওয়া হয়, তাহলে তার এই যে মিনিমাম 15-20 বছরের একটা সংগ্রাম, শিক্ষা অর্জন করে মেধার ভিত্তিতে সমাজে একটা সম্মানজনক জায়গা করে নেওয়ার যে একটা প্রবল আকাঙ্ক্ষা, এটার জন্য সে জীবনের একটা বিশাল সময় যে বিলিয়ে দেয়, এটার রেজাল্টটা কি, এটার ফলাফলটা কি? সে কোনো সাহায্য চাইছে না, কোনো ফেভারও চাচ্ছে না, সে শুধুমাত্র তার অধিকারটা চাচ্ছে। সে কি বলছে? আমার যদি যোগ্যতা না থাকে কোনো দরকার নেই, বা যদি আমার যোগ্যতা থাকে তাহলে যোগ্যতার ভিত্তিতে যাতে করে আমাকে একটা সুযোগ দেওয়া হয়। এত সহজ সরল স্বাভাবিক একটা চাওয়ার জন্য, একটা দাবির জন্য তাদেরকে রাস্তায় নামতে হয়েছে, এবং রাস্তায় নেমে বুকের রক্ত ঝরাতে হয়েছে, অগণিত প্রাণ ঝরে গেছে। এত সহজ সরল যৌক্তিক একটা দাবির জন্য তাদেরকে ভায়োলেন্সের মুখোমুখি হওয়ারই কথা না, বাট সেই ব্যাপারটা বাংলাদেশে ঘটেছে। নিরস্ত্র ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছে। এখনো পর্যন্ত মিডিয়ার ফিগার অনুযায়ী মৃতের সংখ্যা 260-এর বেশি। একটা নিরস্ত্র ছাত্র যে দুহাত উঁচু করে, বুক উঁচু করে দাঁড়িয়ে আছে বুলেটের সামনে, খুবই ঠান্ডা মাথায় একটা মানুষ তার বুকের উপরে কিভাবে গুলি চালাতে পারে আমার জানা নেই। কোনো মানুষের পক্ষে তো সম্ভব না, এতটুকু আমি বলতে পারি। শুধুমাত্র ছাত্র না, মুগ্ধ নামে যে ছেলেটা, একটা ছেলে, সে এই সকল আন্দোলনের সাথে একেবারে যুক্তও ছিল না। সে কি করতে গেছে? মানুষকে একটু পানি খাওয়ানোর জন্য গেছে। তার ছাত্র ভাইয়েরা রাস্তায় আন্দোলন করছে, তাদের কষ্ট হচ্ছে, রোদের মাঝখানে সে সবাইকে একটু পানি খাওয়ানোর জন্য পানি নিয়ে গেছে। একটু পানি, একটু বিস্কিট, দ্যাটস ইট। এটার বদলে তাকে মাথায় গুলি খেয়ে মরে যেতে হয়েছে। আবু সাইদরা সম্ভবত বুলেটের সামনে বুক উঁচু করে দাঁড়ানোর যে দৃশ্যটা দেখিয়েছে, এর জন্য তাদেরকে গুলি খেতে হয়েছে। তবে এই যে মুগ্ধ, শুধুমাত্র একটু পানি খাওয়াতে গিয়ে তারও কি গুলিটা প্রাপ্য ছিল? তোকে মেনে নিলাম যে সেও রাস্তায় ছিল, তার গায়েও গুলি লেগে গেছে, কিন্তু একটা বাচ্চা মেয়ে যে রাস্তাতেও ছিল না, আন্দোলনের সাথে যুক্তও ছিল না, সে ছিল তার বাসার ছাদে। দুপুরবেলা খাওয়ার পরে সে তার বাসার ছাদে খেলতে গিয়েছিল। এই মেয়েটার মাথায় গুলি লাগে, বাবার কোলে মেয়েটা ঢলে পড়ে। মাত্র 5-6 বছরের একটা মেয়ে। আরো 5-6 জনের মতো মারা গেছে, যারা বাচ্চা, সবাই যাদের বয়স 18 বছরের নিচে। সেখানে 4 বছরের বাচ্চা পর্যন্ত এই লিস্টে রয়েছে, যাদের এই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক ছিল না, যারা রাস্তায় ছিল না, নিজের ঘরে বসে, নিজের বাসার ছাদে কিংবা বেলকনিতে দাঁড়িয়ে পর্যন্ত মানুষকে গুলি খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছে। সুমাইয়া নামের 20 বছরের এক মহিলা, সে তার বাচ্চাকে ঘুম পাড়ানোর পরে বাইরে হই হুল্লো শুনে বেলকনিতে গিয়েছিল যে কি হচ্ছে সেটা দেখার জন্য। তার বেলকনির গ্রিল ভেদ করে তাকে বুলেট আঘাত করে এবং এই মেয়েটা মারা যায়। তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে এসে বারান্দায় গেছিল। এই বাচ্চাটা ঘুম থেকে উঠে তার মাকে আর দেখতে পাবে না। তার জীবনের শেষ স্মৃতি, তার মা তাকে ঘুম পাড়িয়েছিল। ঘুম পাড়ানোর সময় হয়তো একটা গানও গেয়েছিল। তার মায়ের সাথে কি হয়েছে, তার মা কই গেল, কেন গেল, এইসব ভাবতে ভাবতে এই শিশুটা বড় হবে। একটা স্বাধীন দেশে একটা মানুষ কথা বলতে পারবে না, সে রাস্তায় নামতে পারবে না, সে মুখ খুলতে পারবে না, এমনকি নিজের বাসায় যদি সে সেফ না থাকে, নিজের বাসায় যদি বুলেট এসে তাকে আঘাত করে, তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? একটা ছেলে নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা 4তলা বিল্ডিং এর উপর থেকে ঝুলে ছিল। সেই ঝুলে থাকা ছেলেটাকে, যে অলরেডি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করছে, সে একটা 4তলা বিল্ডিং এর উপর থেকে ঝুলে আছে যাতে করে সে কোনোভাবে বেঁচে যায়, কোনোভাবে বেঁচে আজকে সে বাড়ি ফিরতে পারে। সেই ছেলেটাকে খুবই ঠান্ডা মাথায় ওই ঝুলে থাকা অবস্থায় গুলি করে মেরে ফেলা হয়েছে। এই নির্মম বর্বরতার অসংখ্য ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আমি কোনো রাজনীতিবিদ না, কোনো রাজনীতির সাথে কখনোই আমি যুক্ত ছিলাম না। জাস্ট একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, স্বাধীনতার এই 53 বছর পরও কি বাংলাদেশে একটা মানুষের স্বাধীনভাবে বাঁচার কোনো অধিকার নেই? ছাত্রছাত্রী যারা কোনো সন্ত্রাসী না, যারা দেশের ভবিষ্যৎ, তারা তাদের যোগ্য দাবি আদায় করতে রাস্তায় নেমে গুলি খাবে। নিজের বাসার ছাদে বসে একটা বাচ্চা মেয়ে মারা যাবে। নিজের বাসার বারান্দায় দাঁড়িয়ে তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে আসা একজন মা, সে গুলি খেয়ে মারা যাবে। এইরকম স্বাধীন বাংলাদেশের স্বপ্ন কি আমাদের পূর্বপুরুষরা দেখেছিলেন? এইরকম দেশের জন্য কি আমাদের পূর্বপুরুষরা
মহান মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন? এইরকম একটা দেশের জন্য কি 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল? আর এই ব্যাপারটা নিয়ে মানুষ কোনো কথাই বলছে না। অ্যাটলিস্ট যারা ভালো পজিশনে রয়েছে, যাদের ভয়েস শোনার মতো মানুষ রয়েছে, যাদের একটা ভালো রিচ রয়েছে, তারা কেউ কোনো কথা বলছে না। এটা যেন শুধুমাত্র একটা সাধারণ মানুষেরই প্রশ্ন। বাকি সবাই যে যার ঘরে বসে চুপটি করে বসে আছে। যারা সোকল্ড সেলিব্রিটি আছে, যাদেরকে আমরা সারা বছর মাথায় করে রাখি, সে হোক কোনো ক্রিকেটার, হোক কোনো সোশ্যাল মিডিয়া সেন্সেশন, হোক বিশাল বড় কোনো সুপারস্টার, স্টার, মেগা স্টার, তারা কেউ যেন কিছু না বলে পারলে বলছেই না। অনেকটা দায় সারা ভাবে একটা কবিতা লিখে পোস্ট করে দিয়ে যেন দায় সারল। সেটার মধ্যে কোনো প্রতিবাদের সুর নেই, সেটার মধ্যে কোনো রাগ, কোনো ক্ষোভ, কিচ্ছু নেই। অধিকাংশ মানুষই চুপ। যদিও আমি জানি না তাদেরকে মানুষ বলা যায় কিনা, বিকজ মানুষ হতে হলে তার বিবেক থাকতে হয়। আজকে আমি যে কথাগুলো এখানে বলছি বিবেকের তাড়নাই বলছি। আজকে আমি ভিডিওতে যা বলছি কিছু একটা হওয়ার সম্ভাবনা আমারও রয়েছে। আজ হোক কাল হোক কিছু একটা হয়ে যেতেই পারে, বাট স্টিল বিবেকের তাড়নায় প্রশ্নগুলো, কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। ভয় আছে জেনেও, ক্ষতি হওয়ার সম্ভাবনা জেনেও যে লোকটা সত্যি কথা বলতে পারে তাকেই মানুষ বলা হয়, তাকেই মানুষ বলা যায়। সত্যি কথা বলার জন্য যারা সুযোগ সুবিধা, লাভ ক্ষতি বিবেচনা করে তাদেরকে অ্যাটলিস্ট মানুষ বলা যায় না। অ্যাটলিস্ট আমি তাদেরকে মানুষ বলতে রাজি না। তাদের যদি মুখ খুলতে এতটাই ভয় লাগে, তারা যদি অন্যায়, এই নির্মমতা দেখেও চুপ করে বসে থাকে, নিজের ভয়েসটা পর্যন্ত যদি রেজ করতে না পারে, তাহলে তাদেরকে আমি সবিনয়ের সাথে বলতে চাই যে নিজেকে মানুষ বলে অ্যাটলিস্ট আর পরিচয় দিয়েন না। আপনাদের হয়তোবা ছেলে মেয়ে আছে বা কোনো একদিন হবে, তারাও কোনো একদিন স্কুল কলেজে যাবে। আমি আশা করছি, আমি মনে প্রাণে চাই এদেরকে যাতে কোনোদিন বুকে গুলি খেতে না হয়। কারণ আমি তো মানুষ হিসেবে আমি কখনো এটা সহ্য করতে পারবো না যে একটা প্রাণ বিনা দোষে, বিনা কারণে রাস্তায় কুকুর বিড়ালের মতো গুলি খেয়ে পড়ে থাকবে। যেই ছাত্ররা দেশের ভবিষ্যৎ, যারা একদিন দেশ পরিচালনা করবে, দেশের যারা ফিউচার, তাদের উপরে কেউ কিভাবে ঠান্ডা মাথায় গুলি চালাতে পারে, এই প্রশ্নটাই জাস্ট আমি আমার মাথা থেকে সরাতে পারছি না। আমি জানি আজকের এই ভিডিওতে কিচ্ছু হবে না, কিচ্ছু যায় আসে না আমার মতো মানুষ কি বললো না বললো। আমি কেউ না, জাস্ট কেউ না। সাধারণ মানুষ বাংলাদেশে কেউ না। সাধারণ মানুষের বাংলাদেশে কোনো দাম নেই। বাজারের ওই আলু, পটল, মূলার থেকেও আমার দাম অনেক কম, সেটা আমি জানি। আমার এই ভিডিওতে কিচ্ছু আসবে যাবে না, বাট স্টিল মানুষ যেহেতু, বিবেকের তাড়নায় আজকে কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। জাস্ট মধ্য থেকে আমার কথাগুলো বের করার দরকার ছিল। কি হবে না হবে সেই ভেবে আর চুপ করে বসে থাকতে পারলাম না, বিকজ মরতে একদিন হবে, সবাইকে একদিন মরতে হবে। কেউ চিরজীবন বেঁচে থাকবে না। আমি মনে করি যতদিন বাঁচবো মানুষ হিসেবে বাঁচা জরুরি। যতদিন বাঁচবো মানুষ হয়েই বাঁচতে চাই। জাস্ট এইটুকুই বলার ছিল। এই নির্মমতা বন্ধ হোক, এই হত্যাকাণ্ড বন্ধ হোক, এর সঠিক বিচার হোক, এটা বলতে চাই, বলতে খুব ইচ্ছা করছি, কিন্তু কার কাছে বলবো? কে শুনবে? আমার মতো সাধারণ মানুষের কথা শোনার মতো, তাদের দুঃখ কষ্ট বোঝার মতো এই দেশে এই মুহূর্তে কে আছে? অ্যাটলিস্ট এই মুহূর্তে আমি কাউকে দেখতে পাচ্ছি না। সবশেষে এইটুকুই বলতে চাই, এই যে জেনজি, এই যে শিক্ষার্থীরা যারা একেবারেই কোনো কাজের না, যারা অথর্ব, অলস, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, এইভাবেই তাদেরকে দিনের পর দিন ধরে ডেসক্রাইব করা হতো, তারা আজকে দেখিয়ে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে যে অধিকার আদায়ের জন্য, ন্যায়ের জন্য তারা বুলেটের সামনে সিনা টান করে দাঁড়িয়ে যেতেও দুবার ভাবে না। এই অথর্বগুলা দিনের পর দিন শুয়ে শুয়েও কাটিয়ে দিতে পারে, আবার দরকার পড়লে বুলেটের সামনে দাঁড়িয়ে বুলেটকেও চোখ রাঙাতে পারে। বেঁচে থাকুক এই অথর্বগুলা। আর যারা এদের উপরে নির্বিচারে নির্মমভাবে অত্যাচার চালিয়েছেন, তারা এই অন্যায়ের বোঝা নিয়ে, এই অন্যায়ের ভার নিয়ে রাতে ঘুমাতে পারবেন তো? যারা এই সকল নির্মমতার সঙ্গ দিয়েছেন, আপনার সন্তান যদি কোনো একদিন মানুষ হয়, যদি সত্যিকারের মানুষ সে হয়, তাহলে সে আপনাকে প্রশ্ন করবে। তাকে কি জবাব দেবেন সেটা আজকে থেকেই চিন্তা ভাবনা করতে থাকুন। আপনাদেরকে ধন্যবাদ সবকিছুর জন্য।